দার্জিলিং আমরা যে হোটেলে ছিলাম তার নাম হোটেল প্রেরণা। এখানে আমরা দুটো রুম নিয়েছিলাম। এক একটা রুমে তিনজন খুব ভালোভাবেই থাকা যায়। প্রত্যেকটা রুমে টিভি আর বাথরুমে গিজারের ব্যবস্থা ছিল। দুটো রুম থেকে খুব ভালো ভিউ পাওয়া যায়। এমনকি রুম থেকেও কাঞ্চনজঙ্ঘা দেখা মেলে। কিন্তু আগেও বলেছি, এবারের ট্যুরে একবারও তিনি দেখা দেননি। সারাদিনই মেঘেই ঢেকেছিলেন। এখানে পার ডে পার রুমের ভাড়া পড়েছিল 2700 টাকা করে। এখানে আমরা দুদিন ছিলাম। খাওয়া দাওয়ার টাকা আলাদা পেড করেছিলাম। আর দার্জিলিং মিউনিসিপ্যালিটি থেকে ট্যুরিস্ট এন্ট্রি ফি হিসেবে পার হেড 20 টাকা করে নেওয়া হচ্ছিল। ডেসক্রিপশনে এই হোটেলের ডিটেলস আমি দিয়ে দেবো। দুপুরে হোটেলেই লাঞ্চ করেছিলাম। লাঞ্চে ছিল ভাত, ডাল, আলুর চোখা, স্কোয়াশের তরকারি, গ্রিন কারি, চাটনি, পাঁপড় ও স্যালাড। তবে এই হোটেলের মেন সমস্যা হলো এখানকার সিঁড়ি। পাশাপাশি অন্যান্য দুটি হোটেলের মাঝখান দিয়ে রয়েছে এই হোটেলের যাতায়াতের সিঁড়ি, যেখান দিয়ে ওঠানামা করা বয়স্কদের পক্ষে খুবই কষ্টকর। হোটেল থেকে মেলার দূরত্ব পায়ে হেঁটে 6 থেকে 7 মিনিট। সন্ধ্যাবেলা মেলা কিছুক্ষণ ঘোরাফেরা করে ডিনার করতে গিয়েছিলাম তিবেত কিচেন নামে এই রেস্টুরেন্টটিতে। এখানে দার্জিলিং টি কমপ্লিমেন্টারি হিসেবে প্রথমে সার্ভ করা হয়েছিল। তারপর অর্ডার করেছিলাম চিকেন থুকপা, চিকেন সেপ্টা গ্রেভি আর চিকেন ফ্রাইড রাইস। চিকেন সেপ্টা গ্রেভিটি খুব ইউনিকভাবে সার্ভ করা হয়েছিল। এখানে আমাদের সব শুদ্ধ বিল পড়েছিল 775 টাকা। তারপর হোটেলে ফিরে রাতে দার্জিলিং শহরটিকে দেখতে দেখতে ঘুমিয়ে পড়লাম। দার্জিলিং দ্বিতীয় দিন শুরু করেছিলাম মা দুর্গাকে দর্শন করে। সেদিন ছিল মহাসপ্তমী। সপ্তমীর পুজো চলছিল তখন। এরপর পা বাড়ালাম মহাকাল মন্দিরের পথে। মন্দিরে পৌঁছতে বেশ কিছুটা সিঁড়ি আর ঢালু পাহাড়ি রাস্তা দিয়ে হেঁটে যেতে একটু কষ্টই হয়। তারপর মন্দিরে ঢুকে নির্দিষ্ট জায়গায় জুতো রেখে হাত ধুয়ে প্রসাদের ডালি কিনে গেলাম বাবা মহাকালের কাছে পুজো দিতে। এই মন্দিরটি প্রধানত বাবা মহাকালের মন্দির হলেও এখানে মা কালী, হনুমান, গণেশ, সাই বাবা, বৈষ্ণোদেবী ও আরও অন্যান্য দেবদেবীও পূজিত হন। এই মন্দিরটিতে হিন্দু ও বৌদ্ধ উভয় ধর্মের মানুষেরাই প্রার্থনা করতে আসেন। এমনকি এখানকার পুরোহিত বৌদ্ধ লামা। এখানে 20 টাকার বিনিময়ে ঘিয়ের প্রদীপ জ্বালানোরও ব্যবস্থা রয়েছে। এরপর গেলাম গ্লেনারিসে ব্রেকফাস্ট করতে। প্রথমে খেলাম কেক, তারপর নিলাম ইংলিশ ব্রেকফাস্ট, কফি, স্যান্ডউইচ। টোটাল বিল হয়েছিল 3195 টাকা। এখানে নবরাত্রি উপলক্ষে সারাদিন ছোট থেকে বড় সকলে নানান রকম সেজে মিছিল করে একদিক থেকে অন্যদিকে যেতে দেখা যায়। সন্ধ্যেবেলা গিয়েছিলাম ভানু ভবনের সামনে বসা মেলা দেখতে। মহাকাল মার্কেটটি বর্তমানে এখানে শিফট হয়েছে। এখানে খেলাম এগ চাউমিন আর চিকেন শেফালি। দুটোরই টেস্ট খুবই ভালো লেগেছিল। কিছুক্ষণ এখানে ঘোরাঘুরি করে রাতে মহাকাল রেস্টুরেন্ট থেকে ডিনার সেরে হোটেলে ফিরলাম। অষ্টমী তিথি শেষে নবমী তিথি শুরু হয়ে গিয়েছিল। সকাল থেকে দূর থেকে ভেসে আসছিল নবরাত্রি পুজোর গান। আজ দার্জিলিং থেকে বিদায় নেওয়ার পালা। তাই সকালবেলা কিছুক্ষণ মেলে ঘুরে আসলাম। ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম শিলিগুড়ির উদ্দেশ্যে। রওনা দিয়েছিলাম ভায়া মিরিক হয়ে। একে একে দেখে নিলাম লেপচা জগৎ। এখানে ঢুকতে এন্ট্রি ফি লাগলো 20 টাকা। এরপরে গেলাম সীমানা ভিউ পয়েন্ট। এই জায়গাটি অধিকাংশ সময় মেঘেই ঢাকা থাকে। এক হাত দূরের জিনিসও স্পষ্ট দেখাই যাচ্ছিল না। এখান থেকে কিনলাম কিছু লজেন্স। তারপর গেলাম আধার কার্ড দেখিয়ে পশুপতি মার্কেটে। নেপাল বর্ডার সীমান্তে অবস্থিত এই মার্কেটটি। এখান থেকে গাড়ি করে পশুপতি মন্দিরও যাওয়া যায়। যদিও আমরা এন্ট্রি গেট থেকে বেশি দূর যাইনি, একটুখানি ঘুরে চলে এসেছিলাম। এরপর গেলাম গোপালধারা টি গার্ডেনে। এই গার্ডেনের ভেতরে যাওয়ারও পারমিশন নেই, তাই বাইরে থেকে কিছু ছবি আর ভিডিও তুলে চলে এলাম। সবার শেষে গেলাম মিরিক লেকে। মিরিক লেকের ধারে কিছু সময় কাটিয়ে শেষমেশ পৌঁছালাম শিলিগুড়ি স্টেশন, যেখান থেকে রাতে ট্রেন ধরে পরের দিন অর্থাৎ দশমীর দিন সকালে পৌঁছালাম শিয়ালদা।